जो कोई गम सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। बोलুন না সুবহানাল্লাহ। কোন রকম যদি দুঃখ আসে, কষ্ট আসে, মদিনা শরীফ ইয়াদ করবেন। কেন? মদিনা শরীফে রাহমাতাল লিল আলামিন আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। जो कोई गम सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। उम्र जिंदगी में गम के दिन तो आई जाती है, उम्र जिंदगी में गम के दिन तो आई जाती है। कभी लम्हा आए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते, सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते। जमाना छोड़ जाए तो, जमाना छोड़ जाए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आली। কেননা তিনি আমাদেরকে বড় দয়া করে দুটো পা দিয়েছেন। যদি এই দুটো পা তিনি না দিতেন তাহলে তুমি আমি পরের মুখাপেক্ষী হয়ে থাকতাম। বাজারে নিজের পায়ে যেতে পারতাম না, নিজের কাজ কাম নিজের পায়ে করতে পারতাম না, কোন প্রয়োজনের কাজে যেতে পারতাম না। মহান সৃষ্টিকর্তা দিয়া পা দিয়ে কোন রাস্তায় যাওয়া দরকার, কোন রাস্তাতে যেতে হবে না, এটা তো তোমাকে আমাকে জানতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ দিয়া পা দিয়ে তুমি আমি যদি গরিবের ঘর ভাঙতে যাই, গরিবকে লুটতে যাই, গরিবের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে যাই, অসহায়ের উপরে পা দিয়ে জুলুম করতে যাই, মানুষের কোনো ক্ষতি যদি করি, তাহলে মনে রাখবেন কিয়ামতের দিনে মহান সৃষ্টিকর্তা কিন্তু তোমার এই পায়ের হিসাব নেবে। নেবে না নেবে না? নেওয়াটা উচিত না উচিত নয়? বলো। সামান্য যদি তুমি কাউকে 200-500 টাকা দাও, যদি বলো হিসাব দাও, তাহলে মহান সৃষ্টিকর্তা দুটো পা দিতে হিসাব নেবে না? কি নেওয়া উচিত না উচিত নয়? নেবে।
অথচ তোমার আমার উচিত এই পা দিয়ে মা বাপের সেবা করা, গরিবকে দেখতে যাওয়া, এই পা দিয়ে বড়দের কথা শোনা, এই রাস্তাতে হাঁটা, এই পা দিয়ে আল্লাহ ঘর মসজিদে যাওয়া, এই পা দিয়ে মাদ্রাসাতে যাওয়া, এই পা দিয়ে ওলামাদের মাহফিলে বসা, এই পা দিয়ে এমন করে হালাল ইনকামের রাস্তাতে হাঁটা, এটাই তো করা দরকার। আল্লাহ বাদুর হাত দিয়েছে, এই জমিনে অনেক মানুষের হাত নাই, বড় শুকরিয়া আদায় করে দুটো হাত আল্লাহ দিয়েছে। অনেকের আবার দিবার পরও কোনো কারণে অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে গেছে। কেন হাত দুটো মালিক দিল? এই হাত দিয়ে তুমি হালাল ইনকাম করো, এই হাত দিয়ে তুমি গরিবদের দান করো, এই হাত দিয়ে তুমি মা বাবার সেবা করো, এই হাত দিয়ে তুমি গরিব অসহায় দুঃখীদেরকে দান করো, এই হাত দিয়ে তুমি ন্যায় সত্যের পতাকা ধরো, এই হাত দিয়ে তুমি ইনসাফকে প্রতিষ্ঠিত করো, এই হাত দিয়ে সমাজে যখন দেখবে কোন জালিম মুসলিমের উপরে গরিবের উপরে জুলুম করছে, তখন তুমি হাত দিয়ে ওই জালিমের মোকাবেলা করে মুসলিম দুঃখী গরিব মানুষকে বাঁচাবার জন্য লড়াই করো। এই জন্যই তো মালিক দুটো হাত দিয়েছে। অথচ আজ আমরা এই হাত দিয়ে গরিবকে লুটতে লেগেছি, এই হাত দিয়ে গরিবদেরকে যারা লুটে তাদেরকে সহযোগিতা করতে লেগেছে, এই হাত দিয়ে মিথ্যা কেসের সাক্ষী দিতে লেগেছে, লিখতে লেগেছে, এই হাত দিয়ে অসহায় গরিব দুঃখীদের উপরে অত্যাচার করতে লেগেছে। মনে রাখবেন, আমার আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি, এর বিচার কিন্তু অবশ্যই নেবে। ওই দিনটা হবে ময়দানে মাশর, যেদিন আল্লাহ পাক তোমার আমার হিসাবটা নেবে। এই জমিনে কত লোক এসেছে, ভালো লোক এসেছে, খারাপ লোক এসেছে, চলে সবাই গেছে, কিন্তু হিসাব একটা দিন হবে সবার। এটা বিশ্বাস, এটাই তো ঈমান, এটাই তো বিশ্বাস। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। মৃত্যুর পরে আবার উঠানো হবে। যার যা বয়স, সেই বয়সের আগে তার বাপ মাও জানতো না সে কে, কোন অস্তিত্ব ছিল? আমি দুনিয়ায় আসার আগে আমার বাপ মা জানতো নাকি আমি কে, কেমন হবে, কে আসবে, সন্তান হবে কি হবে না? অতএব অস্তিত্ব আমাকে আমার মালিক দিয়েছে। এই শরীরটা থেকে রুটা বেরিয়ে যাবে যেদিন আমি মৃত্যুবরণ করব, কিন্তু এই রু কখনো শেষ হয় না। এই রুকে তুলে নেওয়া হয় যেটা শরীরের মধ্যে রাখা আছে, আর এ কারো কথা শোনে না, কারো কথা শুনবে না। সব থেকে লাজুক সম্পর্ক হলো শরীরের সঙ্গে আত্মার। জানের যদি খেতেও বসি যে ভাই আমি একটু খাচ্ছি, দাঁড়া খেয়ে এলি, তারপরে বেরোবি ফিরি, এ শুনবে না। মালিকের ডাক এলে বেরিয়ে যাবে, আপনি খাবারের টেবিলে হুমড়ি খেয়ে পড়ে আছে।